সিফিয়া হাকিম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি একটা খুঁটি পুজোর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো বলে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইটা হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ মাঠে প্রবেশের মূল ফটক। এই ফটকটাকে খুঁটি পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এই বছর এদের পুজো 52তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে এই বছর এদের এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা হয়ে গেল। চলে এসেছি কেন্দুয়া শান্তি সংঘ মাঠের ঠিক সামনে। আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই বছর এদের শারদ উৎসবের সূচনা হবে। এইটা হচ্ছে গেটটাকে খুব সুন্দরভাবে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে। এই যে এই দিকটায় লেখা রয়েছে কেন্দুয়া শান্তি সংঘ, সুশান্ত শিবানী পাল এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত 2.0। এই ভিডিওর মধ্যে দিয়ে খুঁটি পুজোর বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে মাঠের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে। এই যে কেন্দ্রীয় শান্তি সংঘ যে মঞ্চটা বানানো হয়েছে, আর সামনে কতগুলো চেয়ার রাখা হয়েছে যেখানে সবাই এসে বসবে, আর ওইদিকে আর একটা জায়গা করা হয়েছে। সবগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। কেন্দুয়া শান্তি সংঘ মাঠে এইটা হচ্ছে প্রবেশ পথ। এইটা দিয়ে আমরা ঢুকলাম, আর সামনে যেই চেয়ারগুলো রাখা রয়েছে এখানে সব দর্শকরা এসে বসবে। এবং এইটা হচ্ছে মঞ্চের ঠিক সামনেই রয়েছে চেয়ারগুলো, আর এইখানটায় খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। আর এইটা হচ্ছে যেই জায়গাটা যেখানটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই যেখানটা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবির 20 এপ্রিল বিকাল 5 ঘটিকায়, বিকাল 5টার থেকে এখানে আশেপাশের অনেক মানুষজন রক্ত দিয়ে গেছে। এক ফোঁটা রক্ত একজনের জীবন বাঁচিয়ে দিতে পারে, তাই জন্য এই গরমকালে সব জায়গাতেই রক্তদান শিবির আয়োজন করা হয়। খুঁটি পুজো শুরু হবার আগে এই খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জুঁই ফুলের মালা এবং গামছা দিয়ে। দেখতে সত্যি অপূর্ব লাগছে। এই খুঁটি পুজো হয়ে যাওয়ার কিছুদিনের পর থেকেই প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে যাবে। খুঁটি পুজোর আগে ঠাকুরমশাই এবং ক্লাবের সদস্যরা মিলে খুঁটি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। সব গোছগাছ করা হচ্ছে, এরপর খুঁটি পুজোটা শুরু হবে। ঘটের ঠিক পেছনে যেই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে সেই জায়গাটায় গাঁদার ফুল দিয়ে খুব সুন্দরভাবে কলকা করা হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। কমলা, হলুদ, গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। এইবার খুঁটি পুজো শুরু হয়ে গেল। এই খুঁটি পুজোর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে এইবার শেয়ার করছি। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশেষভাবে সম্মান জানানোর বিশেষ মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সিফিয়া হাকিম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য কেন্দ্রীয় শান্তি সংঘের পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম। আমরা বরণ করে নেব সায়নী ঘোষকে আজকের এই সন্ধ্যায়, আজকের এই শুভ সূচনা অনুষ্ঠান। ভীষণ জোরে একটা হাততালি। আমরা বরণ করে নেব আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে আজকের সন্ধ্যায়। মজুমদারকে বরণ করে নেব আমাদের আজকের এই সন্ধ্যায়। বাঙালি এই সমস্ত মানুষের সামনে এখনো দাঁড়িয়ে মাতঙ্গিক শিল্পী শ্রী নচিকেতা চক্রবর্তী। এটা ভীষণ জোরে হাততালি নচিতার জন্য। আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক এবং উত্তরীয়তে। আমরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সুশান্ত পাল মহাশয়কে বরণ করে নিচ্ছি। একটা ভীষণ জোরে হাততালি। আমরা সুসংগতার কাজ দেখব। অবশেষে বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এই বছরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে কেন্দুয়া শান্তি সংঘে শারদ উৎসবের সূচনা হয়ে গেল। সেই অসাধারণ সুন্দর কিছু মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। Bye.
খুঁটি পুজোর আরতির মুহূর্তটা ছিল দেখবার মতো, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শিল্পী সুশান্ত শিবানী পালের কাছ থেকে জেনে নিই এই বছরের থিম ভাবনা সম্পর্কে। এই মুহূর্তে সুশান্ত দাকে পেয়ে গেছি। সুশান্ত দা, আজকে খুঁটি পুজো হয়ে গেল কেন্দুয়া শান্তি সঙ্গে। তোমার কেন্দুয়া শান্তি সঙ্গে যে ফিল্ড ওয়ার্ক সেটা কবে থেকে শুরু হতে চলেছে? আজকে 2 তারিখ আমরা যে খুঁটি পুজো শুরু করলাম। আমরা 1 সপ্তাহের মধ্যে এই ফিজিক্যালি এই মাঠে কাজ শুরু করে দেবো। এবছর মানুষের জন্য কোন চমক অপেক্ষা হয়েছে? আমি জানি না, তবে অনুমান এই জায়গাটায় গিয়ে আমার অনুভূতিটা দুর্গার সঙ্গে মিশেছিল, তার পথ ধরেই আমি এগোচ্ছি। কারণ আমার এটা একটা জার্নি। আমি দুর্গা পুজো শুরু করেছিলাম এখন যেভাবে দুর্গা পুজো করি সেটার জন্য একটা শুরু হয়েছিল ভালোবাসার জায়গা থেকে। তারপর এই পথ চলতে আমি আর দুর্গা একসঙ্গে প্রায় 26টা বছর কাটিয়ে ফেলেছি এবং সেটা একটা নতুন নতুন গন্তব্য আমাকে প্রতি বছর আমাকে নিয়ে যাচ্ছে। জানি না এবছর কেন্দুয়ার সঙ্গে আমি আর আমার দুর্গা কীভাবে সাধারণ মানুষের সামনে আসবো, সেটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। গত বছর তুমি যে কটা কাজ করেছিলে প্রত্যেকটি মণ্ডপে যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু একটা অনন্য প্রতিমা। কেন্দুয়া শান্তির সঙ্গে একটা একটা দারুণ প্রতিমা আমি দেখতে পেয়েছিলাম। এবছর প্রতিমাতে কি কোনো বিশেষ চমক থাকবে? প্রতিমাটা না আমার কাছে ধরুন প্রতিমাটার থেকে আমি যে ঠাকুরের কথাটা বলছি তোমার, যে আমি যে দুর্গা ঠাকুরটাকে তৈরি করি সেটাকে ঘিরেই কিন্তু আমার ভাবনাটা থাকে। কারণ তাকেই তো মানুষ আলটিমেট দেখতে আসে। হ্যাঁ, তা আমার অনেক জায়গায় তো ওই প্রতিমাটা আমার থাকে না, শুধু ঠাকুর হিসেবে থাকে। মানে গত বছর আমার 3টে কাজের মধ্যে একটি কাজে প্রকৃত অর্থে সেই প্রতিমা বলতে যেটা বোঝো যে 10 হাতের ওই ট্র্যাডিশনাল দুর্গার ফর্ম, সেটা হাতিবাগানে ছিল। কিন্তু বাকি 2টি কাজের মধ্যে কিন্তু সেই চিরাচরিত রূপটা ছিল না। কিন্তু ওই প্রতিমার যে অনুভূতিটা বা ওই ঠাকুরের যে উপলব্ধিটা বা ঠাকুরের যে ঐশ্বরিক আবহটা, সেটা কিন্তু বাকি 2টো কাজের মধ্যেও ছিল। হ্যাঁ, তো সেইভাবেই কিন্তু মিলেমিশে থাকে আমার কাজের মধ্যে প্রতিমা বা ঠাকুর বা ঈশ্বর বা দেবতা বা দুর্গা যাই বলো না কেন, তারাও একে অপরের পরিপূরক। মানে ওই ধরো কেন্দুয়া শান্তি সঙ্গের অনুনাদের ওই প্রতিমাটা বাদ দিলে ওই মণ্ডপটার কোনো অস্তিত্ব থাকতো না, বা ওই মণ্ডপটা যদি না থাকতো, ওই স্ট্রিংগুলো যদি না থাকতো, তাহলে ওই প্রতিমাটার কোনো অস্তিত্ব থাকতো। এই দুটো যেন একে অপরের পরিপূরক। হ্যাঁ, সেইভাবেই আমার ভাবনাটা গড়ে ওঠে এবং সেইভাবেই কিন্তু এবছরও সেরকম একটা কিছু ভাবনা এখানে হতে লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।